আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো একটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আজকে বৃষ্টির দিন। আমি আজকে পোলাও খিচুড়ি আর দেশি মুরগির মাংস রান্না করব। তো আপনারা না টেনে আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আমি আজকে কি রান্না করি। এদিকে দেখেন আমি দেশি মুরগির মাংস উঠাই দিছি। মাংস বলক এসে গেছে প্রায়। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কিন্তু দেশি মুরগির মাংস। আর এখানে আমি খিচুড়ি রান্না করে খিচুড়ি উঠাই দিব। এই যে দেখেন আমি কিন্তু খিচুড়ির জন্য সব মশলা আগে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি ডাল আর কলাইয়ের চালগুলো দিয়ে দিব। এই যে আমি কিন্তু কলাইয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর দিয়ে দিলাম এই যে মসুরের ডাল। তো আপনারা বৃষ্টির দিনে কে কে খিচুড়ি পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। ওর বাবা আবার ফোন দিছিল যে বলতেছে যে বৃষ্টি পড়তেছে বাইরে, একটু খিচুড়ি মাংস রান্না করো। কিন্তু তার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি চালগুলো আর ডালগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখেন খিচুড়িটার কালার মানে সুন্দর একটা কালার আসতেছে। আমি এদিকে চালগুলো কষাই নিব আর ওদিকে মাংসটা বারবার কষানো দিচ্ছিলাম। এই যে দেখেন আপনাদের কাছে কার কাছে খিচুড়ি পোলাও পছন্দ একটু প্লিজ জানাবেন। একটু ঢেকে দিলাম। আর এখানে চালটা এই যে আর একটু ভালো করে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিব। রান্না করতে করতে এক পাশের বাসার ভাবি এসে আম দিয়ে গেল, গাছের আম। দেখেন গাছ পাকা আম। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ আম দেওয়ার জন্য। এই যে দেখেন কত সুন্দর গাছ পাকা আম, মাশাআল্লাহ। আমগুলো দেখতে অনেক সুন্দর, মনে হয় আম্রপালি আম। এগুলা খাইতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন বাহিরে কেমন বৃষ্টি পড়তেছিল। খিচুড়ির চালটা আমি এই যে ভালোভাবে একটু ভেজে নিলাম। আর আপনারা দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি, ঘূর্ণিঝড় হইতেছিল। এই যে রান্নাঘরের জানালা আমি খোলাইতে পারতেছিলাম না। জানালা বন্ধ করে তারপর রান্না করতেছিলাম। আর এদিকে মাংসটা আমি আরেকবার কষাই দিব। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, কালার একটা আসছে। খিচুড়িটার চালটা ভেজে নিলাম আমি। তারপর পানি দিয়ে দিব। পানি বাবারে বাবা, এত পরিমাণ বাতাস আর বলার বাইরে না। ছাইগুলো শুধু বাড়ি খাচ্ছিল। পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। আমি এটা ঝরঝরা খিচুড়ি রান্না করব। আসলে মাংসর সাথে তো গেদে গেদে খিচুড়ি ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে পোলাওয়ের চাল দিয়ে সুন্দর করে একটা ঝরঝরা খিচুড়ি বানিয়ে। আমি ঢেকে দিলাম। আর আপনাদেরকে দেখাইতেছি বাইরে কি পরিমাণ ঝড় বৃষ্টি। দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বারান্দায় একদম পানিতে থই থই অবস্থা। আর এই যে আমার কমলা গাছটারও অবস্থা একদম ভালোই অবস্থা। ওর বৃষ্টির পানি পেয়ে ও একটু শান্তি পাইছে আর কি। দেখেন ওর বাবা কয়েকদিন আগে মাটিগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বাতাস। একদম সাভারের অবস্থা ভয়াবহ। রাস্তায় মনে হয় অনেক পানি হয়েছে, আমি তো জানি না, নিচে যাই নাই। এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ বাতাস। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার।
আমি হচ্ছে খিচুড়িতে মানে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, এই যে এখন দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে খিচুড়িটা দেখেন আমি পানি দিয়ে এখন হচ্ছে অল্প আছে দিয়ে রাখছি, তো আস্তে আস্তে হয়ে যাবে খিচুড়িটা, তো হইতে থাক খিচুড়িটা। এসে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর একটা খিচুড়ির কালার আসছে দেখেন মাশাআল্লাহ। আর বাইরে তো প্রচুর বৃষ্টি বাতাস হচ্ছে, এই বাবা বাতাসের মধ্যে রান্নাঘরের একটা পার্টি আমার গায়ে পড়ছে। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর খিচুড়ি, আর এই যে দেখেন অনেক সুন্দর দেশি মুরগি। তো আমরা এখন খাবো, ওর বাবাও আসছে, তো আমি এখন নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন। এই যে ওর বাবা আসছে খাওয়ার জন্য। তুমি এত খিদা লাগছে? তুমি তো ফোন দিয়ে আগে বলছো খিচুড়ি আর কিন্তু রান্না করার জন্য, কিন্তু আমি তো আগেই রান্না করছি। অনেক ধন্যবাদ তোমাকে। এই খিচুড়ি আর কি রান্না করছো? খিচুড়ি আর দেশি মুরগির মাংস। যাক আলহামদুলিল্লাহ, আমি কলেজ থেকে ফোন দিয়েছিলাম যে আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করার জন্য। ওরা মই যে খিচুড়ি পাকাইছে আমার আগেই নাকি স্টার্ট করছে। যাই হোক দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। আর এইদিকে হচ্ছে দেশি মুরগি, যেটা দেশি মুরগি রান্না করছিল, অনেক সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে, তবে মাংস ছাড়া কি চলে এই বৃষ্টির দিনে বলো তো? যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আসলে আমার খিদা লাগছে, আমি যেদিন খেয়ে কলেজে যাই ওই দিন আমাকে বেশি খিদা লাগে, আর যদি না খেয়ে যাই ওই দিনে খিদা লাগে না। আজকে সকালে খেয়ে গেছিলাম, তারপরেও অনেক খিদা লাগছে আজকে। তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসলাম, এখন মোটামুটি বাজে হচ্ছে এগুলো কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। যাই হোক 3টাই বাজেনি এখনো। গরম গরম খিচুড়ি, বৃষ্টির দিনে তো খিচুড়ি ছাড়া চলেই না। ওই যে ওরা মুখ খিচুড়ি যাচ্ছিল। এইবার মুরগির মাংস উঠাবে। বাহ অনেক সুন্দর হয়েছে অবশ্যই রান্নাটা, দেখেন কালার দেখলেই বোঝা যাবে কত সুন্দর হয়েছে। আজকে আর গরুর মাংস রান্না করি না, আজকে হচ্ছে দেশি মুরগির মাংসটাই রান্না করলাম। বেশি গরুর মাংস খাওয়া হয় না, প্রেশার হয়ে যাবে বেশি। এই যে আমরা এখন খাবো, টেবিলে নিয়ে যাব, তো নুহার বাবা হচ্ছে রিভিউ দিবে খায় কেমন হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, অবশ্যই ভালো হয়েছে, তোমার রান্না অনেক ভালো হয়। আমার ছেলে এসেছে এখন ভাত খাবে। বাবা তুমি খাওয়া দাওয়া কর বাবু। বাবা তুমি তো মা মা একটু না ধরো তো মা খালি আসলে তো শোনা। আমার বংশের প্রদীপ, এই যে সাইয়াতুল কদর আল নাফি আমার ছেলে, ও খাইতে আসছে। এই যে বাবা আব্বু তুমি কি খাবা? দে গরম খিচুড়ি খাবা। এই যে আমার মামুনি আইছে, আমার মাটা একটু অসুস্থ, মনটা খারাপ, মা কাশ হয়েছে, আবার কাশতেছে, জ্বর ভালো হয়ে আবার কাশ হয়েছে। একটু দেখো তো মামুনি, দেখি বাবা ওষুধ খালে ভালো হয়ে যাবে সনাতন। ওর আম্মু এখন প্লেটে উঠাই দিচ্ছিল আমাদের গরম খিচুড়ি। বাসায় কারেন্ট নাই, অন্ধকার, ভিডিওটি কেমন হচ্ছে বলতে পারলাম না। ফোনের লাইটে মাশাআল্লাহ অনেক ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। আমার ছেলেকে একটু খাওয়াই দেই। এই যে নাও আপু, হ্যাঁ একটু তালে দাও। আম্মু শুধু ফোনের ব্রাইট কমাই রাখে, ওই জন্য ভিডিও ভালো হয় না। দেখাও তো আমার মেয়েকে একটু রানটা দে। এই যে আমার মামুনি খাও মা, রান খাইতে অনেক পছন্দ করে। আমি খাওয়াই দিব মা, তোমার খাওয়া লাগবে না। দেশি মুরগির মাংসই তো খালি। আমার ছেলে আমার মেয়ে সব এসে হাজির হয়েছে। তুমি ডাইনিং টেবিল নিছো, ডাইনিং টেবিলে তো খাইতেই যায় না, এই যে টেবিল পড়ে আছে, টেবিলে হচ্ছে সোফায় বসে খাওয়া দাওয়া করা হয়। ভিডিওটি শেষ করে দিই না। দাঁড়াও, বাবা তুমি খাবা? এই যে ওরা বাবা ছেলে মেয়ে খাইতে বসছে। আব্বু তুমি একটু খেয়ে দেখো তো আগে কেমন হয়েছে। আমার ছেলে খাইছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। মামুনি একটু খাও তো। আমি আমার মা খাই। কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ওর বাবা এখন কেমন হয়েছে একটু বলো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। মুরগির মাংস রান্নাটা অনেক ভালো হয়েছে, প্লাস খিচুড়ি তো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই বর্ষার দিনে খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি আমার ছেলে মেয়েকে খাওয়াই নিব।
আমি খাবো। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই, আর সাপোর্ট করবেন। মাশাআল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাবা তুমি একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও, বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা আমার ছেলে সাইয়াতুল কদর আল নাফি, আল্লাহ হাফেজ দিয়ে দিল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।